গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমিও ভালো আছি। পূজাস ডেলি ব্লগে তোমাদের আরও একবার অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো সকালবেলা মেয়েকে নিয়ে এসেছি এই যে মর্নিং ওয়াক করতে। ও একটু দৌড়াচ্ছে। দেখছো যাই আমি ছুটি করে যাচ্ছি আর না পড়তে যাবো এইবারে। চলো যাও। আবার ওই 1 2 3 স্টার্ট। আস্তে আস্তে যাও, আস্তে আস্তে দৌড়াও। অনেকেই এসেছে মাঠে, ওই যে ওইদিকে আরো একটা বাচ্চা মেয়ে রয়েছে, তো এই করছে আর কি। আজকে স্কুল আছে ওর, আজকে স্কুলে যাবে, কালকে তো শনিবার, কালকে ছুটি। কি ভীষণ গরম পড়ে গেছে, যদি মর্নিং একটু স্কুল করে তো মানে ভালো হয়। পুরো স্কুলে থেকে আসে পুরো ঘেমে নিয়ে একদম স্নান হয়ে যায়। ওই যে আসছে। আমাদের মাঠটা এরকম দেখতে অনেকটা বড়, বুঝলে তো, মানে দৌড় দিয়ে আসা যাওয়া কিন্তু অনেক কঠিন। আর করতে হবে না, চলো, হাঁপিয়ে গেছো। হবে, চলো তাহলে। বীজ দিয়েছে, তোমাদেরকে সেই দেখিয়েছিলাম না, এগুলো কি ঘাস বলো? এই দেখো, এই ঘাসগুলোতে বীজ মেরে দিয়েছে, দেখছো? ওই যে কেমন সাদা সাদা হয়ে গেছে, ওই জন্য নাকি ধান। আরে ওই যে আমাদের বাড়ি দেখা যাচ্ছে, দেখছো? এইটা আমাদের বাড়ি। কোন মাঠে দৌড়তে এসেছে, তাই তো? যাও যাও, দৌড়ো দৌড়ো, চলো চলো। 1 2 3 স্টার্ট। ওই যে দৌড়াচ্ছে। হাত ওপর নিচ করো। আর এই যে আমাদের মাঠে তো কালী পুজো, এই যে এই কারণে স্টেজ হয়েছে এইদিকে, তারপর দোকান বসছে। এইটা মনে হচ্ছে ইয়াররিং এর দোকান হয়েছে, এই যে ছোট্ট মতো। ওখানে একটা হচ্ছে, সেইখানে বাঁশ ফেলে গেছে, সেইখানেও দোকান হবে। আর এদিকে মাইক টাইক টাঙানো হয়ে গেছে, কালকে টিউবলাইট জ্বলছিল। ওই যে আসছে, হাঁপিয়ে গেছে, দেখছে আসছে, দেখো হাঁপিয়ে গেছে ও। না আর করতে হবে না, চলে এসো, যাও তাহলে। তুমি জামাটা তুলছো কেন ওরকম ভাবে? তো এই যে দৌড় দিয়ে চলে এলো। আর আমাদের গাছে কত ফুল ফুটেছে না, তোমাদেরকে দেখাচ্ছি, তাড়াতাড়ি এসো, চলে এসো চলে এসো। এই কলের জলে ধুয়ে নাও, কলের জলে ধুয়ে নাও। জলটার অবস্থা শুধু দেখো, কোথায় নেমে গেছে, দেখছো? এই যে, তাড়াতাড়ি নো, 6:45 বাজে। এই কলের জলে ধুয়ে নাও, তা নিয়ে এমনি পা ধুয়ে ঝুলি ঝুলি ধুয়ে নে, তাড়াতাড়ি নাও। তাড়াতাড়ি জুতোটা খোলো না, জুতোটা খুলে দাও না। তো চলে আয়, আর ধুতে হবে না, চলে আয়, চলে চলে। দেখছিস তো আজকে কিন্তু দেরি হয়ে যায়, পিপি গেলেই বকবে। ও বাবা, বেকার কাজ করছিস, এই বেকার কাজগুলো করিস না, আমার খুব রাগ ধরে। তাড়াতাড়ি আয়। উফ, আসবি তো, চল গিয়ে মুখটা ধুবি, তাড়াতাড়ি চল। এই দেখো আমাদের গাছে কেমন ফুল হচ্ছে, দেখো এই যে লাল জবা ফুল ফুটেছে, আর ওইদিকে হলুদ জবা রয়েছে, চলো তোমাদেরকেও দেখাচ্ছি। এইটা বেশি দিনের গাছ নয়, বুঝলে তো, এই দেখো কেমন ফুল ফুটেছে, দেখো এটা বেশি দিনের গাছ কিন্তু নয়। এই যে আজ অনেক ফুল ফুটেছে, এই যে, এই যে দেখো, এই আজ অনেক ফুল ফুটেছে। না না, ওই যে, চলো 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 চলো। এবছরে উপরের ঘরে কত আরামে ঘুমাচ্ছি, কিন্তু আগের বছরে এরকম গরমে কিন্তু আমরা একদম উপরেই উঠতাম না।
তো মনেই হতো না কি ঘর আসে গুছাই বা কিছু করি, একদম উঠতে ইচ্ছা করতো না। মেয়েকে স্কুলে পাঠিয়ে স্নানের আগে উপরে উঠতাম ঘরগুলো একটু পরিষ্কার করতে। কারণ কি বলো তো, টুকিটাকি তো একটু ধুলো আসে হয়েই থাকে বলো। আর একদম না উঠলেও ঘরেতে চলে না, যেহেতু একদম মানে বেডশিটগুলো পাতা রয়েছে, তারপর এছাড়াও ফার্নিচারগুলো রয়েছে, সেগুলো তো ক্লিন করতে হবে। তো এই কারণেই কিন্তু আমি ওই যে স্নানের আগেই উঠতাম, কারণ ঘেমে নিয়ে তো পুরো স্নান করে যাব, এই কারণে এসে একেবারে স্নান করে নিতাম। তো এবছরে যেহেতু এসি লাগানো আছে, সেই কারণে কোনো রকম কোনো অসুবিধাই হচ্ছে না। তো রাত্রে করে শুধুমাত্র এসিতে শুচ্ছি, দুপুরেও শুই, দুপুরে শুই না বলবো না, তো রাত্রে তো বেশিক্ষণ থাকছি। তো সকাল টাইমে মানে ভোর 3টে 3:30টের দিকে আমরা কিন্তু এসিটা বন্ধ করে দিই। তো এখনও পর্যন্ত কিন্তু ঠান্ডা রয়েছে ঘর, মানে ঘরের মেঝেগুলো আরও বেশি ঠান্ডা থাকে। তো এবছর তো আমরা প্রথম এসিতে থাকছি। আর যে আমাদের দাদাভাই এসি লাগিয়ে গিয়েছে, সেই দাদাভাইটা বলেছিল কি জানো তো, ঘরের মধ্যে 1 গামলি বা 1 বালতি জল রাখতে, যাতে করে ময়েশ্চারাইজারটা বজায় থাকে, এই কারণে। এছাড়া তো ক্রিম মাখছি, নাইট ক্রিম তোমরা দেখতেই পাও। তবুও মানে ঘরের মধ্যে জল রাখতে বলেছিল, নাকি শরীর খারাপ হওয়ার ভয় থাকে না। তো সত্যিই তাই আমরা রাখছি জানো। আমরা প্রথম এবছর থাকছি, কিন্তু কারোর কোনো রকম কোনো কিছুতেই অসুবিধা হচ্ছে না, মানে যেমন ধরো সর্দি কাশি জ্বর এগুলো কিছু হচ্ছে না। তো যারা নতুন এসিতে থাকছো, তোমরা একটুখানি টিপস ফলো করতেই পারো। আমাদের যেহেতু বলে গেছে, তো তোমাদেরও বলছি। তো তোমরা যারা নতুন এসিতে থাকছো, তারা কিন্তু 1 বালতি তো রাখা সম্ভব নয় ঘরের মধ্যে, ছোট্ট গামলিতে কিন্তু তোমরা এক কোণাতে রাখতেই পারো, যাতে করে কি বলো তো শরীর খারাপটা না হয়। তো ফ্রেন্ডস, এখন ঘড়ির কাঁটায় বাজে সন্ধ্যা 7টা 15। তো এতক্ষণে আমার ভিডিও করা মানে মনে পড়েছে আমার আজকে সারাদিন ভিডিও হয়নি। সারাদিন ভিডিও করে সেই সকালবেলা ক্যামেরা অন করেছিলাম, আর এই সবে ক্যামেরাটা অন করলাম আবার। মানে বুঝতেই পারছো প্রচুর ব্যস্ত রয়েছি, এটা ওটা সেটা করছি, এই কারণে। তারপর মেয়ের স্কুল টুল যাচ্ছে, ওকে নিয়েও একটু ব্যস্ত আছি। তো চলো একটু বাইরের দিকে যাই, তোমাদেরকেও নিয়ে যাব, চলো একটু বাইরে যাই। এদিকে মাইক আসে বাজছে, আমার হাজব্যান্ড ডেকে গেল যে যাবে না বাইরে, একটু না মানে কি বলবো, একটু স্নান করলাম, কারণ এত গরম দিচ্ছে কি বলবো। তো স্নানটা করলাম, আর ওইদিকে বাসন মেজে ওই দেখো সব রেখে দিয়েছি। ভাত খাবার পরে বাসন মাজিনি, কারণ এত গরম লাগছিল। আর এদিকেই দেখো সব বাসন বের করেছি, এই যে, ঠিক আছে। আচ্ছা এসো। তো হ্যাঁ কি, ও, তো চলো সবাই বাইরে বসে আছে, সবাই বাইরে। তো এই যে, ওই দেখো এখনো পর্যন্ত মাঠে কিন্তু তেমন একটা আলো জ্বলেনি, বুঝলে তো। চলো, এটা স্কুলে থেকে আসতেই কিন্তু আমি ওকে পড়িয়ে নিয়েছি, কারণ সোমবার তো রয়েছে ওর স্কুল, পড়া সবই রয়েছে। তো এই কারণেই ওর সব হোমওয়ার্কগুলো আমি করিয়ে দিয়েছি, যাতে করে সোমবার দিনকে আর অসুবিধা না হয়। তারপরে কি বলো তো, ওই যে এবার দিনকে মানে সোমবার দিনকে ওর আবার রয়েছে মর্নিং স্কুল। তো ওই যে তোমাদেরকে দেখালাম, ওইটা আমাদের পুরনো বাড়ির রাস্তা, আর এই যে আমরা নতুন বাড়িতে এখন যাচ্ছি। দেখো মানে নতুন বাড়িতে বলতে মন্দির তলা দিয়ে ওই মাঠ দিয়ে আমরা নতুন বাড়িতে যেতে পারবো। তো এই যে আমাদের ইলেকট্রিক বোর্ড মানে গেট টাইপের করেছে আর কি। তারপরে এই যে একদম ঢালাই ফেলা রাস্তা, আগে কিন্তু এই রাস্তাটা ছিল না, রিসেন্টলি হয়েছে রাস্তাটা। তো যাই হোক, রাস্তার এই দেখো দুই পাশেই রয়েছে দেখো পদ্ম ফুলের চাষ। তো এর আগেও দেখিয়েছি, আর দেখো কেমন একটা হচ্ছে, কেন এবারে বুঝতে পেরেছি জানো, স্ট্যান্ডে লাগিয়ে আমি না ভিডিওটা করেছিলাম জানো তো, এই কারণেই। এই যে দেখো আমার দুলছে, মানে ভিডিওটা দুলছে, দেখো কেন এরকম হচ্ছে আমি তো বুঝতে পারছি না। তো যাই হোক, দেখি এবারে স্ট্যান্ডটা ঠিক করতে হবে হয়তো বা। তো যাই হোক, দেখো এই যে দুই দিকেই রয়েছে, আর এত ফুল ফুটে রয়েছে, এত সুন্দর লাগছে যে তোমাদের কি বলবো। তো শুধুমাত্র যে পদ্ম ফুল রয়েছে এখানে তা কিন্তু নয়, এখানে অনেক রকমের ফুল রয়েছে জানো গাছ, আরও শীতকালে তো অনেক রকমের ফুল রয়েইছে।
তো শুধু ফুল থাকলে তো হবে না, তার যত্নও নিতে হবে। তো যত্ন নিশ্চয়ই করার লোক আছে, এই কারণেই এখানে এত সুন্দর সুন্দর গাছ রয়েছে। তো তোমাদেরকে সবটাই দেখাবো। আর এই যে দেখো এখানে ছোট্ট করে ফিস্ট হচ্ছে, কারণ বাচ্চারা খাবে বলে। আর এই পাশেই রয়েছে পার্ক, ওই যে আমার মেয়ে দেখো দৌড়োদৌড়ি করছে। একটু কষ্ট করে ভিডিওটা তোমরা দেখো প্লিজ, খুব সুন্দর সুন্দর গাছ দেখাবো তোমাদের, দেখতে থাকো। তো এই দেখো মন্দিরটা দেখো পুরো চুনি বাল্ব দিয়ে সাজিয়েছে। তারপরে ওই যে যেখানে ঠাকুর থাকবে সেইখানে একটু ডেকোরেশন হবে, ওই যে লোয়ার স্ট্রাকচারগুলো রাখা রয়েছে দেখো, ওইগুলো দিয়েই হবে। আর বিকেলবেলা করে তো এই পার্কে মানে বাচ্চারা পুরো ভরে যায়। তো আমার মেয়ে তো বিকেলে আসতে পারেনি, এই কারণে এখন এসেছি। ও কিন্তু স্কুলে থেকে এসেই সব পড়া করে নিয়েছে জানো। তো বলেছিলাম কি একটু ঘুমিয়ে নাও, কিন্তু ঘুমায়নি, বলে কি না ঘুমাবো না, তুমি পড়িয়ে নাও, আমি একেবারে সন্ধ্যাবেলা যাব। তো এই কারণেই ও সন্ধ্যাবেলা এসেছে। তো নেক্সট দিনের ভিডিও তো তোমরা অবশ্যই দেখো, আরও ইন্টারেস্টিং ভিডিও হবে, মানে কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওগুলো দেখবে। আর ওইদিকে ওই কোণাতে বক্স বাঁধা হয়েছে। তো চলো তোমাদের গাছগুলো দেখাই। এই দেখো এইখানে এই গাছগুলোর নাম কি না আমি জানি না, বুঝলে তো, কিন্তু কত যে ফুল ফুটে রয়েছে। এই ফুলগুলো কিন্তু পুজো হয় না, এমনি বাহারি ফুল সুন্দর লাগার জন্যেই আর কি। আর এই কালারটা দেখছো কি সুন্দর, এই কালারটা কি কালার বলো তো, আমাকে কিন্তু কমেন্টস বক্সে অবশ্যই তোমরা কমেন্টস করবে। আর এই দেখো এটা ইয়েলো ফুল, সেম ফুল, ওই যে পিঙ্ক কালার, এটা ইয়েলো কালার, একই ফুল। কেউ যদি এই ফুলটার নাম জেনে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে তোমরা জানাবে। আর এটা বোধহয় কলকে ফুল, তাই না বলো, ওই যে করবী ফুলগুলো হয় বোধহয় সেই ফুল আমাদেরও রয়েছে। আর এটা এটা কী ফুল বলো তো, তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, আমি বলবো না এটা কী ফুল, ঠিক আছে? পরের দিন কমেন্টস বক্সে আমরা অবশ্যই দেখব এটা কী ফুল। আর এই যে দেখো বক্স দেখছো কীরকম, তাহলে কেমন বাজবে। তো যতই বক্স আসুক বন্ধুরা, আমাদের যেহেতু ফাঁকা মাঠের ধারে কালী পুজোটা হয়, তেমন যে খুব বেশি আওয়াজ আসে, কষ্ট হয়, মানে কষ্ট হওয়া যে আওয়াজগুলো হয় না, কিন্তু সেটা হয় না। কারণ ওই যে ফাঁকা একদম মাঠের ধারে, তো কোনো রকম আমাদের অসুবিধা হয় না। বুঝতেই পারো একদম মাঠ, তার কোণাতেই বাড়ি, আর ওই মাঠেতেই কালী পুজো হচ্ছে। আর যদি তেমন হতো তো মানে কি বলবো, আমরা তো থাকতে পারতাম না, তাই না, এত আওয়াজে। কিন্তু সেরম প্রবলেম হয়নি। তো এই দাদাভাইগুলো বলছিল কি তোমাদের পাড়ার কোনো ছেলে নেই, তাহলে তাড়াতাড়ি বক্সগুলো বাঁধা হয়ে যেত। তো কি করব, ছেলেরাও তো অনেক ব্যস্ত রয়েছে, তাই না? কালী পুজো মানে বুঝতেই পারো কত ব্যস্ততা, তাদের কত রকম কাজ থাকে, কত দায়িত্ব রয়েছে প্রত্যেকের। আর এই যে ডেকোরেশনের ভাইরা চলে এসেছে, এই ডেকোরেশনের ভাই কারা বলো তো, ওই যে বোনের অ্যানিভার্সারিতে সাজিয়েছিল। তো এই যে দেখো আমরা সবাই এখানে এসেছি, এই যে মন্দির সাজানো হচ্ছে এখন। এই যে এই আমার মেয়েকে দেখাতো, বল দেখ বেলফুল সাদা হয়, দেখ আর রাতে ফুটে আছে, ওকে বল রাতে ফুটে আছে সাদা। তো মেয়েকে ওই কথাটা কেন বললাম বলো তো, কারণ পরিবেশে আমার মেয়ে ওটাই ভুল করেছে। এই কারণে ওকে যদি প্র্যাকটিক্যালিভাবে দেখা যায় তাহলে ভুলটা হয়তো পরবর্তীকালে করবে না। এই যে দেখো এখানে বেলফুলগুলো ফুটে রয়েছে দেখছো, ওই যে সাদা সাদা, নিচে অনেকগুলো পড়েও রয়েছে জানো, কিন্তু গুড়ানোর সাহস পাইনি। খুব ইচ্ছা করছিল একটা বেলফুল গুড়িয়ে নিই, কারণ বেলফুলের কত সুন্দর গন্ধ বলো তো, খুব ভালো লাগে আমার বেলফুল, মানে খুব একটা খুব পছন্দের ফুল বলতে পারো বেলফুল। ওই যে গুড়ানোর সাহস পাইনি, কোথায় কে কী বলবে, হয়তো বা ভাববে যে আমি তুলেছি, এই কারণে আমি গুড়ানোর একদমই সাহস পাইনি। তো এই যে দেখো আমাদের বাড়িতে এই যে বাজার করেছে দেখো, এই যে 1 বস্তা আলু, এখানে মানে মুদিখানার বাজার আসে রয়েছে, বুঝলে তো। এই দেখো এই যে এইখানে তেল, সাদা তেল, বিস্কিট, এখানে বড়ি আর চানাচুর, ওটা কি বাদাম নাকি না, এটাকে কি বলে বেশ ভুলে গেছি ওটা কি বলে, যাই হোক এই 1 ব্যাগ, এখানে শুধু তেল রয়েছে। তো এই যে ঘরে এলাম, আমার মেয়ে পুরো স্নান একদম।